আসলে আসতে পারতাম না যদি আমার এই প্রিয় ভাই না থাকতো। তো ভাইকে কি বলে ধন্যবাদ দেবো আসলে বলার মতো নয়। আসলে আমাদেরকে কিন্তু ওই যে বাগানের যে এই কর্মরত যারা আছে ওনারা আমাদেরকে বলছিল যে ভিতরে যাওয়া যাবে না, তো এই ভাই আসলেই সাহস নিয়ে আমাদেরকে ভিতরে প্রবেশ করছে এবং আমাদেরকে লাল পাহাড় পর্যন্ত নিয়ে গেছে আমাদের সঙ্গে থেকে। তো ভাইয়ের ঋণ আসলে কোনো সময় ভোলার নয় এবং বলতেও পারবো না। তো আসলে প্রিয় ভাইয়ের জন্য কি বলবো, সবাই একটু দোয়া করবেন ওইরকমভাবে যেন মানুষকে হেল্প করতে পারে। ওনার কারণে আমরা আসলে লাল পাহাড় যেতে পারলাম, আর লাল পাহাড়ের যে ভিডিও করতে পারলাম বা উপভোগ করতে পারলাম আর কি। তো যাই হোক, ভাইয়ের জন্য অন্তর থেকে আমি আসলে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে ভাইয়ের মন আরও বড় হয়। আর সবাই বিশেষ করে ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই এরকমভাবে মানুষকে হেল্প করতে পারে। আসলেই টাকা পয়সা দিয়ে হেল্প করাটা বড় বিষয় না, বিষয় হলো মন থেকে অনেককে হেল্প করা যায়। যদি আপনার মনের ভিতরে ভালো কিছু থাকে আর কি, মন যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি হেল্প করতে পারবেন যে কোনো রকমভাবে। টাকা দিয়েই হেল্প করা যায় তা না, অনেকভাবে অনেক কিছু দিয়ে হেল্প করা যায় মানুষকে। যেরকম উনি আজকে আমাদেরকে ওনার ভিতরের যে মহান মানুষটি আছে সেই মানুষটি জেগে উঠে আমাদেরকে হেল্প করলো না, আসলে সম্ভব হইতো না। আমাদেরকে বিভিন্নভাবে আধা ঘন্টা পর্যন্ত আটকে রাখছে, অন্য লোক যেতে দেবে না। তো এই ভাই আসলে আমাদেরকে নিজের দায়িত্ব নিয়ে আমাদেরকে গাইড করছে, ওইখান পর্যন্ত নিয়ে গেছে। কি বলবো, আসলে ভাইয়ের জন্য ভাষা প্রকাশ করতে পারতেছি না, শুধু দোয়া করতে পারবো যে মহান সৃষ্টিকর্তা যেন ভাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোথাও অন্য এক ভাইয়ের সঙ্গে। তো ভাই, ভালো লাগছে আপনার? হ্যাঁ, হ্যাঁ, আমাকে ভালো লাগে যে ভালো লাগছে না? যাই হোক, সব মিলে ভালো